প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে 4টি কঠিন শর্ত দিল বাংলাদেশ, অপমানিত মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে রোববার ঢাকা থেকে কিছু শর্তের কথা বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগুলোকে কঠিন শর্ত হিসেবে দেখা হচ্ছে। বিষয়টা নিয়ে আজ টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমান ভিজিট টু ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের শিরোনাম করা হয়েছে, সেন্ড শেখ হাসিনা ব্যাক, বাংলাদেশ রেড লাইন ফর পিএম রহমান ভিজিট, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সীমারেখা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী এবং জামাত ইসলামের মিত্র নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি ক্রমবর্ধমান চাপের মধ্যে নয়াদিল্লিকে কঠোর শর্ত দিয়েছে ঢাকা। শর্তগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধী ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সহায়তা করা। প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক মহলের অনেকেই এই ঘটনাকে বিরোধী পক্ষগুলোর কঠোর শর্ত দেওয়ার দাবির কাছে সরকারের আত্মসমর্পণ হিসেবে দেখছেন। এসব শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যা ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া আপাত দৃষ্টিতে অসম্ভব। ভারত সরকারের একাধিক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ব্রিক্স সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফর দুই ক্ষেত্রেই তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ বহাল রয়েছে। এখন সফরের সময় নির্ধারণের বিষয়টি ঢাকার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারত 21 আগস্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল, আর নয়াদিল্লিতে আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির ফলে তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা কার্যকর অর্থে বাতিল হয়েছে। ওই সফর নিয়ে আলোচনা চলছিল। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি নিয়ে জানতে চাইলে দিল্লির সূত্রগুলো বিএনপির কয়েকজন নেতার আগের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তারা বলছিলেন, শেখ হাসিনার বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টার পথে বাধা হবে না, বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ঢাকার সরকারি সূত্রগুলো বলছে, ভারতীয় কর্তৃপক্ষ প্রযোজ্য আইন ও প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করে আসছেন। আমরা মনে করি এই সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন। শহীদুল করিম আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনা 5 আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তাতে এই প্রক্রিয়ার পরিবেশ নষ্ট হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে এবং দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে হস্তান্তর করার অনুরোধও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।